সরি, কালকে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না। রাত্রিবেলা অনেকক্ষণ ড্রাইভ করতে হয়েছে আমাদেরকে, প্রায় 45-55 কিলোমিটার মতো ড্রাইভ করেছি অলরেডি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়ে। সেই বেলপাহাড়ি থেকে এখান পর্যন্ত বান্দোয়ানে ছিলাম কাল রাত্রি আমরা একটা হোটেলে। অবশ্য বান্দোয়ানে এখন তো হোটেল বন্ধ আছে, নেক্সট মান্থেই সব হোটেল খুলছে, পুজোর কারণে পুলিশ সমস্ত হোটেল বন্ধ রেখেছে। আর সামনে ভিডিও দেখতেই পাচ্ছেন, এটা আমাদের হোটেল থেকে ভিডিও ছিল। আজ হোটেল থেকে বেরিয়ে পড়েছি দুয়ারসেনির দিকে। তো আজকে এখন গন্তব্য দুয়ারসেনি, যেটা এই মুহূর্তে 14 কিলোমিটার দূর। আর সিন তো দেখতেই পাচ্ছেন, একদম নেক্সট লেভেল। ওফ, চারদিকে সবুজ পাহাড়। এই সবুজ পাহাড়গুলো তো দেখার জন্য এখানে আসা। চলুন আপনারা রাস্তার শোভা নিন, আমাদের তখন একটু ড্রাইভে ফোকাস করি। ওফ, চারদিকে অপরূপ দৃশ্য। কোনটা ছেড়ে কাকে দেখি। এই পাহাড় বলে ওকে দেখ, এই পাহাড় বলে ওকে দেখ, আর মাঝে মাঝে বাম্পারগুলো একটু যাতায়াত করছে। তোমার ছবি দেখবো না? দুয়ারসেন যাওয়ার পথে এই পাহাড়গুলো দেখতে পেলাম, তাই একটু দাঁড়িয়ে নিলাম, ছবি তোলা হচ্ছে। সামনে দুয়ারসেনি মায়ের মন্দির। হয়তো নদী বয়ে গেছে, জানি না, তো মনে হচ্ছে না। আমার খাওয়ার মতো কিছু বয়ে গেছে। জানি না আমার ক্যামেরাটা কতটা জাস্টিফাই করছে এই ভিউটাকে, বাট আসুন নেক্সট লেভেল। বান্দোয়ান থেকে এই দুয়ারসেনি রুটটা বেশি নয়, 15 কিলোমিটার রুট আছে। এই রাস্তায় গাড়ি চালিয়ে আপনার একদম নেক্সট লেভেলের শান্তি। তো দুয়ারসেনি প্রকৃতি ভ্রমণ তীর্থ বলে একটা জায়গা আছে, তো দিকটা অনেক পুরো সাইড সিন আছে, করবো না কারণ করতে গেলে সময় চলে যাবে, সময় চালাতে হবে। একটা ট্রেকিং মতন আছে, সাপঘরা বলে জায়গা শুনেছিলাম। তারা অন্য একটা ইউটিউব চ্যানেলে, দাদার ইউটিউব চ্যানেল খুব বিখ্যাত, উনি বাঁকুড়ারই মানুষ। আর ওনার ইউটিউব চ্যানেল থেকে আমি দেখেছিলাম সাপঘরা বলে একটা জায়গা, একটা ছোটো পাহাড়। উনি খুব মানে মাটির মানুষ, একদম মাটির মানুষ বলছে এখানকার পরিস্থিতির জায়গা থেকে। ওনার ভিডিও দেখেই অ্যাকচুয়ালি এখানে আমার আসা দুয়ারসেনি, নাহলে দুয়ারসেনি বলে জায়গা আছে বলে আমার নিজেরও জানা ছিল না, বা যারা ঘুরে তাদেরও জানা নেই। উনি প্রথম এক্সপ্লোর করেছিলেন, তার থেকেই জানা। দাদার চ্যানেলটার নাম আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে ফুল ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে।
ভিউটা দেখতে পাচ্ছেন, কোনো অংশে আমাদের দার্জিলিং থেকে কম মনে হচ্ছে না এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে। এই পুরুলিয়ার বুকে একটুকু দার্জিলিং বলতে পারেন। তো এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এখানে প্রতি মুহূর্তে মানে দৃশ্যপট চেঞ্জ হচ্ছে। দুয়ারতলি থেকে ঝাড়খণ্ডে যে এন্ট্রি করছি, ঘাটটায় যাচ্ছি আমরা, এখানে প্রতি মুহূর্তে নিজেদের দৃশ্যপট চেঞ্জ হচ্ছে। আর ও নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। পাথর কেটে দুপাশে রাস্তা করেছে, অবশ্য এতে প্রকৃতিরই ক্ষতি হয়েছে, কিন্তু কী আর বলবো, সবই নিজেদের সুবিধার জন্যই আমরাই করেছি। তো এখন আমরা ঘাটশিলার দিকে যাচ্ছি। ঘাটশিলাতে দেখি কি সাইক্লিং করা যায়। এখনো পর্যন্ত কোনো প্ল্যানিং নেই ঘাটশিলার ব্যাপারে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বুরুদি ড্যাম, আর এখান থেকে হয়ে যাচ্ছে ধারাগিরি ফলস হয়ে, তারপর দেখা যাক কী কী আছে সাইড। এখনও পর্যন্ত নো প্ল্যানিং মুডে চলছি আমরা, কারণ আগে থেকে ফিরছি বলে সবারই একটু মুড খারাপও আছে, কারণ একটু আগে যা দৃশ্য দেখা হয়ে গেছে। তো চলুন সবাইকে তো বুরুদি ড্যামটা দেখাই। আবার সেই পাহাড়ি দৃশ্য পড়া আরম্ভ হয়ে গেছে। এতক্ষণ হাইওয়ে ছিলাম, হাইওয়ে ছেড়ে ভেতর দিকে 7 কিলোমিটার দেখাচ্ছে বুরুদি ড্যাম, 7 কিলোমিটার বুরুদি ড্যাম, আর 20 কিলোমিটার তার থেকে গেলেই বাঙ্গাল সীমা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা। অ্যাডভেঞ্চার শুরু।
যাচ্ছি বুদ্ধ ড্যামের উদ্দেশ্যে এখন, আবার সেই লালমাটির রাস্তা। তো ছোট্ট একটা ওয়াটার ক্রসিংয়ের পরে এবারে এই রাস্তাটা পাওয়া গেল আপাতত। অ্যাকচুয়ালি আমরা সাহায্য নিয়েছিলাম গুগল মাতার। তো মাতাজি আমাদের এমন রাস্তা দেখিয়েছে, বুঝতেই পারছেন, কাশ্মীর আর পুরুলিয়া ঘুরতে ঘুরতে লাদাখও ঘোরা হয়ে গেল। আর সামনে রাস্তাটাও এইরকম। এই হলো ব্রুর ড্যাম। এটা হচ্ছে এই মুহূর্তে ব্রুডি ড্যাম, চারদিকে পাহাড়। আর আমরা পৌঁছলাম ব্রুডি লেক। ওহ, মানে একটা পাহাড়ের ভিউটা দেখুন। ওহ, দ্যাটস নেক্সট লেভেল। ব্রুডি ড্যামকে বিদায় দিয়ে তাহলে আমরা বেরিয়ে পড়লাম। এখন এখন যাবো হচ্ছে ধারাগিরি ফলস। এখান থেকে 7-8 কিলোমিটার হবে ধারাগিরি ফলস। আবার সেই গুগল মাতাই হেল্প নিতে হচ্ছে। চলুন এবার আপনাদের দেখাবো ধারাগিরি ফলস। এই পাহাড়ে কোল থেকে এবার দেখে নিন, প্রায় অনেকটা পাহাড়ে উঠে গেছি আমরা। উফ, এখানে প্রতি মুহূর্তে দৃশ্য বদলাচ্ছে। আসলে ঝাড়খণ্ড শহরটা পুরোটাই ছোটো ছোটো পাহাড় দেশ। আর এখানে পাহাড়গুলো সবুজ পাহাড়।
যা দেখলে অবশ্যই চোখ জুড়ে যায়, কিন্তু আমাদের এখন সিন দেখারও সময় দিচ্ছে না এই রাস্তা, যা রাস্তার অবস্থা। এখন আপনারা রাস্তাটা এনজয় করুন, আর আমি একটুখানি রাস্তার সঙ্গে লড়াই করে নিই। পাহাড় জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ও অসাধারণ, জাস্ট নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমাদের এই ট্রিপটাতে। আগের দিন রাত্রিবেলা পুরো অন্ধকারে 55 কিলোমিটারে প্রায় জঙ্গল পার করেছি। আর হ্যাটস অফ সিআরপিএফ জওয়ানদের, যারা ওই রাস্তাটাকে সেভ করার জন্য টহল দিচ্ছিলেন, তাদের জন্য একটা স্যালুট হয়ে যাক। এক পাহাড় থেকে অন্য পাহাড় এইভাবেই চলছে আমাদের রাস্তা। একে বেঁকে পাহাড়ির কর্নারে। একটা অন্য পাহাড়ে কোলে আছি, দূরে পাহাড়গুলো বুঝতেই পারছেন, সামনে চলে এসছে এই মুহূর্তে আমাদের প্রায়। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো একটা পাহাড় থেকে অন্য পাহাড় রাস্তা যাতায়াত করা রাস্তা করা হয়েছে, দেখতে ভালো লাগছে, নেক্সট লেভেল। এবার ধারাগিরি ফলসের রাস্তা ঢুকেছি, রাস্তার অবস্থা দেখে নিন। ও এক কিলো করে পাওয়াটা উড়াতে উড়াতে যাচ্ছে আমাদের সামনে হর্নেট বাইকটা। এবার ধারাগিরি পথে আমরা যাচ্ছি।
তো রেজারের গ্রুপটা, লাল মাটির রাস্তা কি সুন্দর আছে। ছোট্ট একটা কাঠের পোল, এখন এটাই ফাটতে পারে। ও এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটা ধারাগিরি ফলস দেখতে যাওয়া, আর নেক্সট লেভেল। ধারাগিরি রাস্তা ধীরে ধীরে সরু থেকে সরু হতে যাচ্ছে। এই ধারাগিরি স্রোত মনে হচ্ছে এটাই। ধারাগিরি ফলস দেখা হয়ে গেছে, এখন এবারে বাড়ি, তাই তো? এরপর টিফিন করে নেবো, তারপর সোজা বাড়ি। একটু মন খারাপ সবার, কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। আবার একদিন কোনো শীতকালে বেরিয়ে পড়বো। একটা লোকসান হয়ে গেল, হেলমেটটা পড়ে গিয়ে পুরো ক্লিপটা ভেঙে গেল। তো আজ এখন থেকে মোটো ব্লগটা আর পাওয়া যাবে না, যদিও এখন আমরা বাড়ি ফিরতে পটে, আর কি করার নেই।
স্যার নিউজ, ঘরে গিয়ে একটা ক্লিপ পেয়ে যাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, এই লাস্ট সিন পাহাড়ে।